না না না, আস্তে আস্তে ঢুকবেন, একটু ইমোশন নিয়ে বেরোবেন। না, হাসতে হাসতে বেরোবেন, কিন্তু তার সাথে একটু মনে কিছু একটা হবে। যত কম বিরোধ এবং নিজেদের মধ্যে বিভিন্নভাবে অশান্তি, ইগো প্রবলেম এগুলো হবে, তত ইন্ডাস্ট্রি কোলাপস করে যাবে। মাঝে মাঝেই অনেকে বলেন যে একটা ভালো মজার ছবি আসছে না, যারা সেটা বলেন বা যারা সামনাসামনি বলতে পারেন না কিন্তু মনে মনে ভাবেন যে সত্যি একটা সিনেমা দেখতে গিয়ে আপনারা এন্টারটেইন হতে চান, আনন্দ করতে চান, তাদের কাছে একদম ফুল অন 2 ঘন্টার একটা এন্টারটেইনমেন্ট প্যাকেজ। একদম হাসি মুখ নিয়ে ঢুকবেন, হাসি মুখ নিয়ে বেরোবেন, এবং সেটা বোকা বোকা হাসি নয়, কাতুকুতু দিয়ে হাসি নয়, চমৎকার একটা গল্প। এবং এখানটায় দেখে বোঝা যাচ্ছে না, এত অল্প সময় তো ইমোশন বোঝানো যায় না, একটা ইমোশনাল গল্প। কাজেই সবারই একটা খুব মজার জার্নির মধ্যে দিয়েই অনেকগুলো জিনিস, অনেকগুলো সত্যিতে পৌঁছানোরও গল্প, অনেককে নিয়ে দেখার ছবি। বলরাম কাণ্ড আসছে এই দোলে, দেখুন। মা বাবা প্রায় সবটাই বলে দিয়েছে, আমি খুব বেশি কিছু বলবো না। তবে হ্যাঁ, যেটা সপ্তাহসুধা বললো যে মজার ছবি, হাসতে হাসতে ঢুকবেন এবং হাসতে হাসতেই বেরোবেন। এবং আমি এটুকু বলতে পারি যে আমরা কিন্তু শুটিং করার সময় অত্যন্ত আনন্দ করে, অত্যন্ত মজা করেই কাজটা করেছি। সুতরাং আমরা সবাই যখন মজা করে কাজটা করেছি, আমরা এটাই আশা করব যে আপনারাও দেখে ততটাই আনন্দ পাবেন এবং মজা পাবেন। বলরাম কাণ্ড মানে নামের মধ্যেই একটা হাস্যকর ব্যাপার। তো এখানে যেটা বলতে শোনা যাচ্ছে যে একজন মা তার মেয়ের ভুলটা সংশোধন করছে, তো সেটা একটু যদি তুমি ব্যাখ্যা করো। সেটা পুরোটা বলা যাবে না, তাহলে ছবিটাই বলে দিতে হবে। তবে হ্যাঁ, এটা ঠিক তরঙ্গিনী চাইছে তার চারপাশের যে মেয়েটাকে সে একা হাতে মানুষ করেছে সে যেন বুঝতে পারে, তাকে প্রত্যেক মাই তাই চায়। এবং আমাদের এখানে খুব সুন্দর একটা কথা আছে যে বাবা মা আলাদা হতে পারে, স্বামী স্ত্রী আলাদা হতে পারে, কিন্তু বাবা মা কখনো আলাদা হয় না। তাদের তো সেতুটা থাকে ওই সন্তান। খুব সুন্দর সাবজেক্ট, জানো তো। আমার যখন প্রথম ওরা আমার কাছে গল্পটা নিয়ে এলো, একটা বলে না যে একটা হাসির মোড়কের মধ্যে একটা সুন্দর সুন্দর মেসেজ, যেটা মানুষকে খুব ভালো লাগাবে, সেটা ভালো লেগেছে আমার। অন্যদিকে নৈনিতালের শুটিং, মানে বাংলা ছবি নৈনিতালের শুটিং, হ্যাঁ একদমই তাই, একদমই তাই। এটা ঝপ করে ভালো লাগবে, মানে যখন না ক্যামেরাটা এরকমভাবে করে আসবে খুব ভালো লাগবে তোমাদের। কারণ বড় পর্দা তো ভিজুয়াল মিডিয়া, এটা তো ভিজুয়াল মিডিয়া, যত সবুজ দেখা যায়, যত নেচার দেখা যায় বড় পর্দায়, সেটা ভীষণ ভালো লাগে, সেটা খুব ভালো। অন্যদিকে তোমার নৈনিতালে কতটা ঘোরা হলো, কতটা শুটিং করা হলো, শুটিংয়ের ফাঁকে ফাঁকে কী কী করলে? করতে পারিনি, তবে আমার যেটা সবচেয়ে ভালো লাগবে, আমি যেটা সবচেয়ে এনজয় করেছি, যে আমার ঘরের দরজাটা খুললেই আমার খুব প্রিয়, দেখুন আনন্দ করে আমি ছবিটা। থ্যাংক ইউ। অন্যদিকে শেষে দর্শকদেরকে কি বলবে? দর্শকদের এই কথাটাই বলবো, আপনারা নিশ্চয়ই শুনেছেন আমাদের ছবির 5 লাইন, নৈনিতাল লন্ডভন, কি ঘটলো দেখতে থাকুন। বলরাম বাবা মার অবস্থা সব থেকে খারাপ, কারণ বাবা মাই চেয়েছে নৈনিতালে এসে বিয়েটা ভাঙা হোক, কিন্তু বিয়েটা করেই ছাড়বে, মানে সবাইকে হবে না ঠিক জানি না, মানে সেটা দর্শকরা দেখবে কার সাথে হবে সেটাও কেউ জানে না। সবটাই জানে বিয়ে হচ্ছে এবং ইনভাইটও করেনি, ওরা ডিরেক্ট চলে গেছে বুঝতে পারবেন যে বাবা মার সাথে কি সম্পর্ক, কি ইকুয়েশন, কেন বাবা মাকে ওরা ইনভাইট করেনি বিয়েতে। তো সবটাই কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং তার সাথে প্রচন্ড আনন্দ, প্রচন্ড মজা আছে। শুধু তাই না, আমি বলবো যে ইমোশনাল কানেকশনও আছে, তো সবাই ভীষণ রিলেট করতে পারবে। এটা যখন আমাকে বলা হয়েছিল, মানে লুক সেটের দিন যেদিন আমাকে বলা হলো যে এরকম সামনেটা অন্যরকম একটা ফ্রেন্ডশিপ এরকম থাকবে, তো আমি
প্রথমে একটু ভয়ই ছিলাম যে কিরকম লাগবে আমাকে দেখতে, কারণ সেটা আমি জানি, থ্যাংক ইউ আরশা, সেটা আমি জানি, বাট আগেন মানে একটা অন্যরকম লুক, তো আমি একটু তো নার্ভাস ছিলাম, বাট আগেন যখন আমি কিন্তু প্রচণ্ড হ্যাপি হয়েছি, কারণ আমার যে বয়স তার থেকে আমাকে অনেকটাই কম বয়সী একটা মেয়ের চরিত্র প্লে করতে হয়েছে, অবন্তি অনেকটাই ছোট, তো তখন আমি লুকটা করে দেখলাম যে না এবার কিন্তু একদম অবন্তি মনে হচ্ছে। সো মানে আমি খুব হ্যাপি আমার লুকটা নিয়ে, অ্যান্ড যেহেতু ঐশ্বর্য থেকে অবন্তিকে অনেকটা আলাদা লাগছে, আর ওরা সত্যি অনেকটাই আলাদা মানুষও, তো সেই হিসেবেও খুব ভালো লাগছে। একদম রং খেলা, প্রেম রং খেলা বলতে পারো, মজা ইমোশন নিয়ে সবটা জুড়ে এই ছবিটা। ভিজুয়ালি প্রচন্ড ভালো লাগবে এই ছবিটা, মানে দারুণ লাগবে। আমরা যখন শুটিংও করেছি, যখন মানে কি বলবো, যেই বলরাম হাউস যেখানে শুট হয়েছে সেখানেই আমরা থেকেওছি, যেখানে মানে সকালবেলা উঠে যে শুটিং করার যে অনুভূতিটা সেটা অসাধারণ। তো সেই জায়গা থেকে তোমাদের দেখতে মানে যেহেতু ওটা পুরো হলের যখন হবে, যখন তোমরা দেখতে ওটা বড় পর্দায়, তো অসাধারণ আউটস্ট্যান্ডিং লাগবে। তো আমি বলবো বলরাম কাণ্ড এই বলে সবাই মিলে ফ্যামিলি মিলে আসুন আর এসে মজা করুন আমাদের সাথে। একদম হাসতে হাসতে ঢুকবেন, না 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 আস্তে আস্তে ঢুকবেন, একটু ইমোশন নেবেন, না হাসতে হাসতে বেরোবেন, কিন্তু তার সাথে একটু মনে কিছু একটা হবে, এই বিবাদটা মেটানোর জন্য ভালো যেতে। অভিজ্ঞতা চমৎকার। প্রথমত যেহেতু স্ক্রিপ্ট খুব ভালো ছিল, ও একটা চমৎকার ছিল, ডিরেক্টর দীর্ঘদিন ধরে পরিচিত এবং তার প্রথম ছবিতে কাজ করেছে, এতদিন বাদে আবার কাজ, সব কিছু মিলিয়ে ওটা তো কাজের দিকের অভিজ্ঞতা ভালো ছিল। দ্বিতীয়ত নৈনিতালে বেড়াতে যাচ্ছি, এইরকম একটা, যদিও কোথাও একটা বাইরে গেলেও বেড়ানোর খুব সুযোগ পাওয়া যায় না, কিন্তু কলকাতার বাইরে তো বটে, এবং তখন নৈনিতালে বৃষ্টি টিষ্টি চলছে, খুব যে সবসময় ঝকঝকে ওয়েদার পাওয়া যাচ্ছে তাও নয়, আমরা খুব কষ্ট করে ধরেই কাজ করেছি, কিন্তু স্টিল নৈনিতালে ওই 12-13 দিন ধরে আমরা কাজটা করছি এবং একটা চমৎকার গল্পের চমৎকার জার্নির মধ্যে দিয়ে যাচ্ছি। প্রত্যেকটা ছবিতে তো আমরা আরেকটু করে শিক্ষিত হই, আরেকটু করে কিছু বোধ হয়, অভিজ্ঞতা হয়, পরবর্তী জীবনে নিজেদের অভিনয়ে যেরকম সেটা কাজে লাগে, নিজেদের ব্যক্তিগত জীবনেও বিভিন্নভাবে কাজে লাগে। প্রত্যেকটা ছবি আরেকটু মানুষ হিসেবে আমাদের এনরিচ করে, তা সেটা মজার ছবি হোক, সেটা দুঃখের ছবি হোক, সিরিয়াস ছবি হোক, আকুল বাকুল যাই হোক, প্রত্যেকটা ছবি আমরা শিক্ষিত হই। তো সেই জার্নিটার মধ্যে দিয়ে যাওয়াটাও একটা চমৎকার। অন্যদিকে এই যেমনটা বললে প্রত্যেকটা ছবি কিছু না কিছু এনরিচ করে লাইফকে, তো এই ছবিটা থেকে কি এনরিচ করবে? ওই রকমভাবে বলা খুব সহজ, মানে ওটা কাগজে লিখে 1, 2, 3, 4 নয়, ওটা একটা মানুষের টোটাল সমৃদ্ধ হয়ে ওঠানো ব্যাপার, সেটা বিভিন্নভাবে চলতে থাকে। পরে যখন নাকি কোথাও ব্যবহার করছি কোনো একটা অভিজ্ঞতা বা কোনো একটা শিক্ষা, তখন হঠাৎ করে মনে পড়ে এটা আগে ঘটেছিল, বা ওই ট্যুরটা বা ওই ছবিটা এটার পেছনে একরকমভাবে আমাকে তৈরি করেছে। ব্যাখ্যা করার কিছু নেই, ইমোশনাল জার্নি রয়েছে, কারণ গল্প একটা কমেডি তো মানে শুধুমাত্র কমেডি থাকে না, তার মধ্যে একটা ইমোশনাল অ্যাসপেক্টও থাকে, সেটা বলতে চাইছে না। গল্পটা অনেকটাই অলরেডি তোমাদের বলে দেওয়া হয়েছে, 3-4টে চরিত্র নিয়ে মূল গল্পটা গড়ে উঠেছে, তার মধ্যে যতটা বলে ফেলেছি, বাকিটা বললে যদি গল্পের পুরোটাই বলে দিই লোকে দেখতে ইচ্ছে নেই, মানে তখন পড়ে থাকবে গল্পটা কি তা নয়, গল্পটা কিভাবে বলা হয়েছে তাই, শুধু গল্পটা কিভাবে বলা হয়েছে দেখার জন্য লোকের দেখতে ইচ্ছে করে না। এটা কোনো জওয়ান বা পাঠান নয় যে তুমি গল্পের শেষটা জেনে গিয়েও তোমার কিভাবে বলা হয়েছে সেটা দেখতে ভালো লাগে, এটা পুরোটাই দেখার জন্য, মানে তার মধ্যে গল্পের টুইস্টও জানতে ইচ্ছে করবে, অফকোর্স সেই জন্য দর্শক যাবে, বাকি তো বাকি যে মজাটা পাওয়ার, এন্টারটেনমেন্ট পাওয়ার, সেটার জন্য সেটার মধ্যে ওই যে বললাম নৈনিতালের প্রকৃতি যেরকম রয়েছে, সবার অভিনয় রয়েছে এবং একটা চমৎকার গল্প রয়েছে, সেটা সবাইকে ছুঁয়ে যাবে। ফিল গুড ছবি, পারিবারিক আনন্দ। অন্যদিকে টলিউড ইন্ডাস্ট্রির মধ্যে যে একটা বলা যেতে পারে গোলযোগ সৃষ্টি হয়েছে, তো সেই বিষয়টাকে তুমি কিভাবে দেখছো বা তার শান্তি কামনা তুমি কিভাবে করবে? একটা টালিগঞ্জ ইন্ডাস্ট্রি একটা এত ছোট জায়গা, তার মধ্যে যত কম বিরোধ এবং নিজেদের মধ্যে বিভিন্নভাবে অশান্তি, ইগো প্রবলেম এগুলো হবে, তত ইন্ডাস্ট্রি কোলাপস করে যাবে। সেটা যত তাড়াতাড়ি আমরা সবাই বুঝতে পারবো ততই ভালো। এন্টারটেনমেন্ট সম্পর্কিত সমস্ত আপডেট পেতে চোখ রাখুন 71/1 MBর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে। এছাড়াও বিনোদনের সব রকমের খবর পড়তে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট 71/1MB.com-এ।